গাইস, কালকে 2 ঘন্টা টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়াতে আমাদের ঈদের আবেগ অনুভূতিটাই হারিয়ে ফেলেছিল। ভাবিনি যে আমরা এইভাবে আবার ঈদগাতে নামাজ পড়তে পারবো সবাই মিলে একসঙ্গে। কাছে মেঘ ধরেই আছে, কিন্তু আমরা ঈদের নামাজটা ফাইনালি পড়েই ফেললাম মাঠে, ঈদগাতে। ঈদের আনন্দটাকেই আগের দিন মাটি করে দিয়েছিল, কিন্তু আজকে এরকম ভাবে বৃষ্টি হয়নি, তাই বেশ ভালোভাবেই নামাজটা পড়ে নিলাম। ঈদের নামাজ পড়ে সবাই কোলাকুলি করে আমরা দুজন মেলা হালকা করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে, পাক মারতে আর কি, যে কোন দিকে এরকম কি আছে। আর এসেই শালা জ্যামে ফেসে গেছি। তারপর ওইখান থেকে বেরিয়ে হালকা করে চলে এলাম এরকম একটা জায়গায়, দূরে ট্রেন যাচ্ছে। এগুলো কিন্তু একটা জমি, কিন্তু কালকে 2 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে জমিগুলো পুকুরে পরিণত হয়ে গেছে। যাই হোক, তারপর সন্ধ্যেবেলায় সবাই মিলে একসঙ্গে বেরিয়েছিলাম একটু ঘুরতে। এসে একটা দিনই তো আনন্দ করি একসঙ্গে সব বন্ধুগুলো মিলে। মেলায় এসে অবস্থা দেখো। গাইস, এরা একটা অন্য দুনিয়াতেই আছে। এদের মাতাল ডান্স কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর ওইখান থেকে বেরিয়ে পড়লাম আবার খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। তাই হালকা করে আমাদের এইখানে গাড়িগুলো সব পার্কিং করে এই হাইওয়ের পাশেই একটা পাঞ্জাবি ধাবা হয়, ওই পাঞ্জাবি ধাবাটাই চলে এলাম। ভাবো তোমরা সব বন্ধুগুলো একসঙ্গে ঘুরতে বেরিয়েছো, একটা আলাদাই অনুভূতি। তারপরে এইখানে এসে সবাই একটা করে লস্যি অর্ডার দিয়ে দিলাম। আমরা যা খেতে এসেছিলাম তা পেলাম না, তাই কি আর করবো। আমার চুষছে দেখো মনের সুখে। কিন্তু গাইস, সাধারণ লস্যির থেকে এই পাঞ্জাবি ধাবার লস্যিগুলো হেভি লাগে। তারপর গাইস, অনেকটা রাত হয়ে গিয়েছিল, ঠান্ডাও লাগছিল, তাই বাড়ি চলে এলাম। বাজে ব্লগটা এখানেই শেষ করলাম।